ফটিকছড়ি দৌলতপুর এবিসিতে কয়েক শত বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহর মহান আউলিয়া হিসাবে আগমন করেছিলেন। নিচেই অর্থাৎ বড়গাছের ভিতরেই ওনার মাজার ছিল। তো ওই বট গাছে যদি কেউ কোনো সময় উঠত ডাল কাটার জন্য, তাহলে তার সাথে সাথে এই খুব কঠিন অসুখ হয়ে যেত। এভাবে বেশ কয়েকবার দেখা গেছে অনেকের এরকম অসুখ হয়ে যেত। এর পরবর্তীতে ওই গাছে আর কেউ কোনোদিন উঠে নাই বা ওঠার সাহস দেখায় নাই। তারা তাদের দুনিয়াবী সফর ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কার্য সম্পাদনের পর দৌলতপুর গ্রামেই ওফাত বরণ করেন এবং বর্তমান যেখানে মাজার শরীফ অবস্থিত সেখানেই শায়িত রয়েছেন। তাদের নাম কেউ জানে না, তাই সবার কাছে ওনারা দিঘির পাড় আউলিয়া নামে পরিচিত। এখানে একটি বড় দিঘি ছিল, সেই দিঘির পাড়েই তাদের মাজার শরীফ রয়েছে। এই মাজার শরীফকে কেন্দ্র করে বর্তমানে মাজার শরীফ কমপ্লেক্স পুনর্নির্মাণ হচ্ছে। দৌলতপুর হজরত দিঘির পাড় আউলিয়ার সম্পর্কে বলতে গেলে, দৌলতপুর এবিসিতে কয়েক শত বছর পূর্বে মহান আল্লাহর আউলিয়া আগমন করেছিলেন। তারা তাদের দুনিয়াবী সফর ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কার্য সম্পাদনের পর দৌলতপুর এই গ্রামে ওফাত বরণ করেন এবং বর্তমান যেখানে মাজার শরীফ অবস্থিত সেখানেই শায়িত আছেন। এই মহান ওলিদের নাম এখানে কেউ জানেন না, তাই সবার কাছে ওনারা দিঘির পাড় আউলিয়া নামেই পরিচিত। আসলে এখানে একটি বড় দিঘি ছিল, সেই দিঘির পাড়েই এই মহান ওলির মাজার শরীফ রয়েছে। এই মাজার শরীফকে কেন্দ্র করে বর্তমানে মাজার শরীফ কমপ্লেক্স পুনর্নির্মাণ হচ্ছে। 2004 সালে আমার পীর মুর্শিদ রাহবারে আলম শাহজাদায়ে গৌসুল আজম সানিয়ে ওসিয়ে গৌসুল আজম হজরত সৈয়দ হাসান মাইজভান্ডারী মদ্দাজিলুল আলী প্রকাশ মওলা হুজুর মাইজভান্ডারী এই মাজার শরীফের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং এর সাথে তিনি উক্ত মাজার শরীফ কমপ্লেক্সের গম্বুজ তৈরির কাজে 2023 সালে হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট মারফত মাজার পরিচালনা কমিটিকে 2 লক্ষ টাকার চেক প্রদান করেন। 7 বছর পূর্ব হতে এলাকাবাসী প্রতি বছরই মহাসমারোহে এই মহান অলির উরুস শরীফ উদযাপন করে আসছেন। 2004 সালের 16 এপ্রিল রাহবারে আলম শাহজাদায়ে গাউসুল আজম সানিয়ে ওসিয়ে গাউসুল আজম হজরত সৈয়দ হাসান মাইজভান্ডারী মদ্দাজিল্লুহুল আলী মাজার শরীফ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সাথে তিনি উক্ত মাজার শরীফ কমপ্লেক্সের গম্বুজ তৈরির কাজে 2023 ইংরেজি শাহানশাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট মারফত মাজার পরিচালনা কমিটিকে 2 লক্ষ টাকার চেক প্রদান করেন। 100 বছর পূর্ব হতে এলাকাবাসী প্রতি বছরই মহা সমারোহে এই মহান অলির ওরস শরীফ উদযাপন করে আসছেন। এই এলাকার স্বনামধন্য 2 জন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর, ওনারা ওমানে থাকেন। ওমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ওনাদের, বেশ করে ওনারা কন্ট্রাক্টারি করতেন। কন্ট্রাক্টারি করতে গিয়ে ওনাদের একটা কয়েক কোটি টাকার একটা বিল আটকে গেছে, বিল পাচ্ছিলেন না। তো ওনারা শেষ পর্যন্ত নিয়ত করলেন যে যদি আমরা ওই বিলটা পাই তাহলে এই অলির মাজারে আমরা জোড়া মহিষ দিয়ে ওরস করব। অর্থাৎ ওরসের সময়, বার্ষিক ওরসের সময় ওনারা 2টি মহিষ দেবেন নিয়ত করছেন। তো নিয়ত করার কয়েকদিনের মধ্যেই ওনাদের বিলটা পেয়ে গেছেন। আমি নাম বোধহয় বলি নাই, একজন হচ্ছেন নাম বিশিষ্ট এই দানবীর, আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তি এমএন আমিন। আরেকজন হচ্ছেন ওই দিদারুল আলম, ওই বটতলের ওনার বাড়ি। ওনারা 2জন একসাথেই ব্যবসা করতেন। তো ওনারা নিয়ত করছেন
নিয়ত করার সাথে সাথে ওনারা ওই কয়েক কোটি টাকার বিলটা পেয়ে গেছেন এবং ওনারা 2টা মহিষ আমাদের এই বার্ষিক ওঠার সময় দিয়ে দিয়েছেন। এরকম বলতে গেলে অনেক অনেক ইতিহাস, অর্থাৎ খাস নিয়ত যারা করছেন এই অলিকে সামনে নিয়ে, এই অলির মাজার সম্পর্কে, এই অলির ব্যাপারে, তো যারা নিয়ত করছেন, খাস নিয়ত করছেন, তাদের সবার নিয়ত এই অলির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত পুরা করেছেন। বর্তমানে প্রতি বছর ফেব্রুয়ারির 28 তারিখ এলাকাবাসী মাজার পরিচালনা কমিটির তত্ত্বাবধানে মহা সমারোহে ওরস শরীফ উদযাপন করে থাকেন। জনাবা আয়েশা খাতুন এই মহান অলির দয়ায় দীর্ঘদিন ধরে বহু হাড় ভাঙা সংক্রান্ত রোগীদের সেবা দিয়ে আসছেন। তাই প্রতি মাসে তাদের স্মরণে মিলাদ ও জিকিরে মাহফিলের আয়োজন ও প্রতি বছর ফেব্রুয়ারির 20 তারিখ আয়েশা খাতুনের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মহা সমারোহে ওরস শরীফ উদযাপন হয়ে আসছে। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে উন্মুক্ত তবারুকের ব্যবস্থা করা হয় এবং খতমে কুরআন, মিলাদে কিয়াম ও জিকিরে শেমা মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বর্তমান প্রতি বছর ফেব্রুয়ারির 28 তারিখ এলাকাবাসী মাজার পরিচালনা কমিটির তত্ত্বাবধানে মহা সমারোহে উরস শরীফ উদযাপন করে থাকেন। আমার মা জনাবা আয়েশা খাতুন এই মহান অলির দয়ায় দীর্ঘদিন ধরে বহু হাড়ভাঙ্গা সংক্রান্ত রোগীদের সেবা দিয়ে আসছেন। তাই প্রতি মাসে এই মহান অলির স্মরণে মিলাদ ও জিকিরে মাহফিলের আয়োজন ও প্রতি বছর ফেব্রুয়ারির 20 তারিখ আমার মা জনাবা আয়েশা খাতুন, বাবা আলহাজ আলী আহমদ ও আমার পরিবারবর্গের ব্যবস্থাপনায় মহা সমারোহে উরস শরীফ উদযাপন করে থাকি, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে উন্মুক্ত তাবরুকের ব্যবস্থা করা হয় এবং খতমে কুরআন, মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। আমি সবার কাছে আমার ও আমার পরিবারের পক্ষ হতে দোয়া চাই যে উক্ত মাজার শরীফের খ্যাতমত আজীবন করার তৌফিক মনিব মওলা দান করেন। আরেকটি কথা না বললে নয়, বর্তমানে যিনারা মাজার কমিটির সাথে সম্পৃক্ত থেকে মাজার শরীফ কমপ্লেক্স নির্মাণ হতে শুরু করে যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করে আসছেন, সকলকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে কবুল করে নেন।